আমি শহরের সবচেয়ে ধনী বাবার মেয়ে, অথচ বাবা আমাকে জোর করে গ্রামে পাঠালেন এক বিয়ের শর্ত পূরণ করতে। আমাকে নিতে কোনো দামি গাড়ি এলো না, এলো একটা জরাজীর্ণ ভ্যান। যে মহিলা আমাকে নিতে এলেন তার পরনে সাধারণ শাড়ি, দেখেই বোঝা যায় গ্রামের সাধারণ গৃহবধূ। সেই মুহূর্তে আমার বুকটা ভেঙে গেল। ভাবলাম আমার হবু স্বামী নিশ্চয়ই নিঃস্ব কোনো মানুষ। তথাকথিত সেই নতুন বাড়িতে ঢুকে দেখি বসার মতো একটা ভালো আসবাবও নেই। আমার মুখের অস্বস্তি দেখে শাশুড়ি খুব শান্ত গলায় বললেন, তুমি যদি এখানে মানিয়ে নিতে না পারো তবে যে কোনো সময় ফিরে যেতে পারো। আমি নিচু স্বরে বললাম, আমার ফেরার মতো আর কোনো বাড়ি নেই। এই পরিবারে বিয়ে হওয়ার কথা ছিল আমার ছোট বোনের, কিন্তু বাবা ওর কষ্ট হবে ভেবে মায়া করলেন আর গোপনে আমাকে ওর জায়গায় পাঠিয়ে দিলেন। হতাশ হয়ে আমি তখনই বাবার সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেললাম। সব শুনে শাশুড়ি আমার হাত ধরে বললেন, আজ থেকে এটাই তোমার বাড়ি। কিছুক্ষণ পরই আমার স্বামী ফিরল। ওকে দেখেই আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। ও খুব লম্বা আর শান্ত। আমি যেমনটা ভেবেছিলাম তার ঠিক উল্টো। ও অবলীলায় আমার হাতে একটা গিফট বক্স দিল। খুলে দেখি $৮০,০০০ একটা সোনার ব্রেসলেট। আমি অবাক হয়ে ভাবলাম হয়তো জিনিসটা আমার পছন্দ হবে না। শাশুড়ি একটা গোলাপি হীরা বের করে বললেন, এটা নাকি সাধারণ উপহার। কিন্তু আমি চিনতে পারলাম ওই হীরাটার দাম কয়েক মিলিয়ন ডলার। আমি স্বামীকে জিজ্ঞাসা না করে পারলাম না, তোমাদের পরিবার কি সত্যিই শুধু চাষবাস করে? ও হালকা মাথা নাড়ল আর আমাকে বাড়ির পেছনের জমিতে নিয়ে গেল। চোখের সামনে যা দেখলাম তাতে আমি স্তব্ধ। দিগন্ত জোড়া ওর নিজস্ব জমি। এরপর ও আমার সামনে ডজনখানিক ব্যাংক কার্ড রাখলো। একটা কার্ড চেক করে দেখি তাতে $10 কোটি। তখনই বুঝলাম আমি ভুল করে এক বিলিয়নিয়ারকে বিয়ে করে ফেলেছি। এদিকে আমার ছোট বোন, যে আমার বদলে ধনী পরিবারে গেছে, সে মোটেও ভালো নেই। বাইরে থেকে জাঁকজমক মনে হলেও ওই পরিবার খুব নিষ্ঠুর। বিয়ের প্রথম দিন থেকেই শাশুড়ি ওর সাথে খারাপ ব্যবহার শুরু করেছেন। একদিন ওরা সবাই গ্রামের বাড়িতে পৈতৃক অনুষ্ঠানে এলো আর কাকতালীয় ভাবে ওরা আমার স্বামীর এস্টেটে ঢুকে পড়ল। আমাকে দেখে বোনটা বাঁকা চোখে তাকালো, আমাকে গ্রামের সাধারণ মেয়ে বলে অপমান করলো, এমনকি ওর ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার হুকুম দিল। এতদিন ধরে জমে থাকা সব ক্ষোভ একবারে বেরিয়ে এলো। আমি হাত তুলে ওকে একটা চড় মারলাম। ওকে সত্যিটা দেখানোর জন্য আমি সেই কয়েক মিলিয়ন ডলারের গোলাপি হীরাটা বের করলাম, কিন্তু ও বিশ্বাসই করল না। উল্টো আমাকে চোর অপবাদ দিয়ে হীরাটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে আমার স্বামী সেখানে এসে পৌঁছলো।